জিতবো, আমরা জিতবো, আমরাই জিতবো। ভয়ের কিছু নেই। ঠিক আছে, তুমি কি করো, আমাকে লইয়ে লইও। ওকে ওকে। এই জায়গায় আইসি মূলত একটা তামসা শুরু করতে, বুঝছেন? একটু উদাহরণ দেখতে পাইবেন কি তামসাটা কি। বোঝে না বোঝে না, নতুন নতুন। আর আছে বাকি কেউ আছে? মাল সাদে মাল সাদে মাল সাদে। যাই হোক, আইডি আইতে আইতে সবাই লাগে আড়াই লাগছে সবাই। ফাইট চান্স দিয়ে একটু শট লইলাম। আল্লাহ মনটা খারাপ লাগে, অনেক কান্দনাইতে আছে, চোখে দেখতে পানি আর পালা পালা এমন অবস্থা হয়েছে। যাই হোক, এটা কিন্তু একটা রুম, কেউ আর মেডিকেল মনে করেন না। আর বিশেষ করে এখানে আমরা অনেকজন থাকবো, তার কারণে কিন্তু এই রুমটা, এতবার রুমটা রাখা হয়েছে। তো কুয়াকাটায় আসলে এরকম একটা রুম রাখা জরুরি। তার কারণ হচ্ছে যখন আমরা বেশি লোকজন আসি, 10 থেকে 15 জন বা 8 জন বা 5 জন বা 7 জন এরকম যদি লোক হয়, তাহলে এরকম বেডরুম নেওয়া যাবে বা নেওয়া হয়। তার কারণ হচ্ছে 2টা বেডরুমে কিন্তু হয় না, আর বেডরুমগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমাদের এখানে 1 রাত থাকতে হবে, তার জন্য 3000 টাকা দিতে হবে। তো ভিডিওটি অনেক মজার, সবাই কন্টিনিউ দেখবে। তো যাই হোক, রুমগুলো অনেক পছন্দ হয়েছে, বেডগুলো অনেক পছন্দ হয়েছে। আর তার পাশাপাশি যে বাইরের যে দৃশ্য, সেটা হচ্ছে অনেক সুন্দর। আর কিছুক্ষণ বাদে আমরা একটু নাচবো, ড্যান্স করব, তারপরে আমরা বিচে যাব গোসল করতে। তো যাই হোক, এতক্ষণ নাচলাম, এখন আমরা একটু রেস্ট নেব, তারপর আমরা গোসল করতে যাব বিচে। তুমি গাইলে মাতালের গান গাইও, কোকিলা রে গাইলে মাতালের গান গাইও, কোকিলা। তারপর আমরা গাড়ি থেকে নামলাম, নামার পরে চিন্তা করলাম যে খাওয়া দাওয়া শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু গোসলটা ভালো হবে, তার কারণ হচ্ছে পেটে ক্ষুধা থাকলে কিন্তু এরকমের এনার্জি পাওয়া যাবে না। আর তাই আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নেব, তারপরে ইচ্ছা মতন সাগরিকে ডুবাবো। বোঝে না, নতুন নতুন। কাবুর স্যার ভাড়া লাগে 5 টাকা দিয়ে লাগে 50 টাকা। কাবুর স্যার
এটা হেইকে উড়তার না ভিডিও হয় দাদু যে ভিডিও হচ্ছে আমাদের কথোপকথন মুরব্বী এই সোনামণি যাই হোক একটু পোস্ট টোস্ট নিলাম, কারণ ডুবনের পর তো এই একই কালারের গেঞ্জি পরে পোস্ট টোস্ট নেওয়া যাবে না, ছবি তোলা যাইবে না, তাই মোরা একটু পোস্ট টোস্ট নিয়ে ছবি টবি তুলতে আসি আর কি। যাই হোক আমরা জিতবো, আমরা জিতবো, আমরাই জিতবো। ভয়ের কিছু নেই, ঠিক আছে? তুমি কি করো, আমাকে লইয়ে লইও। ওকে ওকে। তো আমরা এখন মাছ কিনবো এইখানে খাওয়ার জন্য। সকালে নাস্তা করবো মাছ দিয়ে, ফিশ ফ্রাই খাবো, নিজেরাই কিনবো, নিজেরাই খাবো। তো এইখানে বাজারে মোটামুটি মাছ খারাপ হতে ভালোই হচ্ছে। যাই হোক আমরা এখন বিচের কাছাকাছি চলে আসছি। এখন আমরা সবাই মিলে গোসল করব, সবার কালার একই গেঞ্জি কালারের। যাই হোক চলে আসলাম, এখন আমরা সবাই গোসল করব একে একে। তো আমি ভাবলাম গোসল করার আগে ভিডিও করে নিই, কারণ গোসল করার টাইমে আমি ভিডিও করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ, আসলে খুবই ভালো লাগে যে এইসব পরিবেশে যখন আসি মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো যারা আসবেন অবশ্যই উপভোগ করতে পারবেন যে এখানের যে দৃশ্যগুলো, এখানের যে পরিবেশ আসলে অসাধারণ। তো আমরা এখন কিছুক্ষণ পর এখানে সবাই নামবো, আমার সাথে যারা আছে তারা অলরেডি নেমে পড়েছে। তো আমিও কিছুক্ষণ বাদে এখানে গোসল করতে নামবো। তো সবাই মজা মস্তি করবো।
ডান্স কই থামে যায় হ্যাঁ চল ভাই তো গাইস আমরা 1-1.5 ঘন্টা গোসল করলাম, গোসল শেষ করলাম। এখন আমরা আমাদের বেডরুমের কাছে চলে যাব, বেডে চলে যাব। ওইখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চ করব। আর সন্ধ্যা যখন হবে সন্ধ্যার টাইমে আমরা টুনা ফিশ মাছের ফ্রাই খাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মজা লাগবে অবশ্যই। তো আজকের এই মুহূর্তে ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে আমরা কি খাবো, কি কোথায় যাব সেটা দেখাবো, সবাই সাথে থাকবে। তো গাইস 1-1.5 ঘন্টা গোসল শেষে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি হোটেলে রূপচাঁদা মাছ দিয়ে। তো কেউ কেউ খাচ্ছে ইলিশ মাছ দিয়ে, আমি খাচ্ছি রূপচাঁদা মাছ দিয়ে। ওই পাশে যারা আছে আমরা একসাথে প্রায় 10-12 জন। তো কেউ কেউ খাচ্ছে ইলিশ মাছ, কেউ কেউ রূপচাঁদা মাছ। তো আমি রূপচাঁদা মাছ দিয়ে খাচ্ছি, খুবই অসাধারণ। তো পরবর্তীতে কি করছি অবশ্যই দেখাবো। চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিচের কাছে চলে আসলাম। বিকেলের যে দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর, অসাধারণ, সত্যি অসাধারণ। যারা আসছেন বা আসবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে। তো যারা আসছেন দূর দূরান্ত থেকে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই দৃশ্যগুলো কেমন। যারা আসেনি তারা আসবেন, তাদের জন্য দাওয়াত রইল। আসলে সত্যি অসাধারণ। তো পরবর্তীতে আমরা কী করব, কী খাবো, নিশ্চয়ই ফিশ ফ্রাই খাবো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। Look at me please. আজকের কোরাল খাবো, কোরাল 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 ফ্রাই। তো গাইস গতকালকে খেয়েছিলাম টুনা ফিশ, যার কেজি ছিল 400 টাকা কেজি, এই যে টুনা ফিশ। তো আজকের আমরা খাবো কোরাল মাছের ফ্রাই। তো সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে কোরাল মাছের দাম হচ্ছে, এই যে কোরাল মাছ দেখতে পাচ্ছেন, এই যে কোরাল মাছ। তো এই কোরাল মাছের দাম হচ্ছে 900 টাকা কেজি। তো আমরা সেটা এখন ফ্রাই করে খাবো। এই মাছটা ছিল হচ্ছে টুনা ফিশ ফ্রাই, খুবই সুস্বাদু, অনেক মজা। তো এটা খেয়েছিলাম গতকালকের। আর আজকে খেয়েছি কোরাল মাছের ফিশ ফ্রাই। তো এটার কেজি ছিল 900 টাকা। তো আসলে এটাও খুব অসাধারণ সুস্বাদু। আসলে অনেকটাই ট্রাই করেছি, ভিডিওতে এত ভিডিও অনেক বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, তো দেখানো সম্ভব না। তো আরও কিছু দেখাবো। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে, সাগরের পাড়ে একটু গান গাইলাম। অনেক নামি আছে। সো গাইস, তো অনেক মজা করেছি। তো সকাল হয়েছে, তো ঘুম থেকে উঠলাম। উঠে একে একে আমরা দেশের বাড়ির দিকে যাব, তার জন্য আমরা রেডি হব। সবাই একে একে ঘুম থেকে উঠেছে, উঠে নাস্তা খেয়ে বিশ্রাম নিচ্ছে। তো আমরা অনেক মজা মাস্তি করেছি। যারা কুয়াকাটা এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন
আর যারা ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমরা দেশের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ভিডিও এই পর্যন্ত। সবাই যারা এতক্ষণ ভিডিওটি উপভোগ করেছেন অসংখ্য ধন্যবাদ সকলকে। সবাই সাথে রয়েছেন এতক্ষণ, তো সবাই লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন বা আসছেন, এই কুয়াকাটার যে দৃশ্যগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন দেশের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমরা এখন দেশের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেব। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।